যে এই যে ছোট্ট জেরুজালেম, এই জেরুজালেম হইল কিন্তু পৃথিবীর কেন্দ্র বিন্দু। বিশাল ব্যাপার, বিশাল ব্যাপার। এই জেরুজালেমে যেখানে স্বয়ং ঈশ্বর মানুষ রূপে আসলো যীশু খ্রিস্ট, এবং তাকে যখন ক্রুশে দেওয়া হয় তার আগের ঘটনাটা কি ছিল আমরা গত রবিবারে আমরা আলাপ করেছি যে এই যে অ্যানাস হাউস, এই ঘরে বসে যিশু কিবার দিন প্রভুর ভোজ নিয়েছিলেন? মঙ্গলবার রাতে তিনি এখানে শিষ্যদের নিয়ে তিনি এখানে শেষবারের মতন ভোজ করেন, এই পৃথিবীতে শেষবারের মতো। এবং তিনি বলছে, দেখো এই যে তোমাদের সাথে আমি ভোজ খাইলাম, এই যে আমি তোমাদের সাথে এখানে ভোজ খাইলাম, আর আমরা ভোজ খাবো কবে? নতুন পৃথিবীতে গিয়ে। একদম 100 শিওর যে এইখানে আমি আজকে ভোজ খাইলাম তোমাদের নিয়ে, আর এই ভোজ খাওয়া আমার হবে না, এই পৃথিবীতে তোমাদের সাথে আর হবে না। তবে 100 শিওর নতুন পৃথিবীতে গিয়ে তোমাদের সাথে আবার আমি এই ভোজ করব। কোন মানুষের পক্ষে এটা বলা সম্ভব? কোন মানুষ কইতে পারে এগুলো? এই জন্য উনি যে স্বয়ং ঈশ্বর তারই প্রমাণ। এবং এই অ্যানাস হাউসে বসে প্রভুর ভোজ হওয়ার পরে এইখান থেকে যিশু চলে গেছিল কোথায়? গেতসেমানি বাগানে প্রার্থনা করতে। যিশু প্রার্থনা করার জন্য গেতসেমানি বাগানে তিনি গিয়েছেন। কেন? কারণ আজকে উনি প্রভুর ভোজ করছে, কালকেই ওনার মৃত্যু। উনি সবাইকে বলছে যে কালকে কিন্তু আমি চলে যাচ্ছি, আমি আমাকে মারা হবে, আমি 3 দিন কবরে থাকবো, 3 দিন 3 রাত, তারপর আবার আমি উঠবো, আমাকে তোমরা দেখতে পাবা, ভয় পেও না, ভয় পেও না, তোমাদের প্রতি বিপদ আসবে, যারা শিষ্যরা আছো তোমাদের প্রতি বিপদ আসবে, ভয় পেও না, তোমরা গালিলে গিয়ে একটা জায়গায় অপেক্ষা করতে থাকো, মৃত্যুর পরে আমি উঠা ওই ঘরে আমি তোমাদের সাথে দেখা করব। এখন কি হয়েছিল? এই জেরুজালেমের কয়টা গেট আছে? অনেকগুলি গেট আছে। এটা কি? মেষদ্বার। যিশু জেরুজালেমে মেষদ্বার দিয়ে প্রবেশ করছিল, কারণ তিনি মেষ হিসেবে আসছে। যিশু হলো কি? একজন ঈশ্বরের মেষ। বলি হবে এদিন, হাজার বলি, সবাই মেষ বলি দেয়, যজ্ঞ করে পাপ ক্ষমার জন্য। এই জন্য যিশু মেষদ্বার দিয়ে প্রবেশ করছে, যেন সে তার বলি হয়, এবং সে বলি হলে কি হবে? তার পবিত্র রক্ত দ্বারা সমস্ত পৃথিবীর পাপ ধুয়ে মুছে শেষ। এই পর্ব, বিশাল পর্ব। তাহলে কয়টা দ্বার ছিল? মেষদ্বার। এই মেষদ্বার দিয়ে যিশু প্রবেশ করেছিল, মেষদ্বার। তারপর আছে পরীক্ষাদ্বার, এটা আছে পূর্বদ্বার, যেটা দিয়ে যিশু ক্রুশে যাওয়ার সময় এই বাগান থেকে তাকে ধরে এখান দিয়ে নিয়ে যাওয়া হয়। এগুলো হলো সেই দরজা। কয়টা গেট? এই যে জেরুজালেমের কয়টা গেট? 1, 2, 3 নম্বর হলো পূর্বদ্বার। তারপরে যেটা দিয়ে ঘোড়া আসা যাওয়া করে হলো ঘোড়ার দরজা, যেটা দিয়ে জল আনা হয় এই শহরের মধ্যে, জল সরবরাহ করা হয়, সেটা জলদ্বার। হাতি, বড় বড় হাতি আসতো এইটা দিয়া, এইটা হলো ভ্যালি গেট, যেটা দিয়া এই উপত্যকার দিকে যায়। তারপরে এটা হলো পুরাতন গেট, এই যে পুরাতন গেট, এইটা দিয়ে যিশুকে নিয়ে যাওয়া হয়। আর এটা হলো মাছ ধরে যখন মাছ আনে, তাহলে প্রায় 9টা গেট দিয়ে এরা জেরুজালেমে যাওয়া আসা করতো, সেটা আমরা আলাপ করেছি। এবং যিশুকে ধরে নিয়ে গেল এখানে গেতসেমানি বাগানে। যিশু এখানে প্রার্থনা করলেন এবং শিষ্যদের বলল অপেক্ষা করতে, এবং এখানে বসে যিশুকে ধরিয়ে দেওয়া হয়। এবং ধরিয়ে দেওয়ার পরে যিশুকে এখান থেকে নিয়ে গেল কোথায়? মহাযাজকের কাছে নিয়ে গেছে, যিনি ওখানে মহাযাজক ছিলেন তার কাছে নিয়ে গেছে, যাজকের কাছে। যাজক পাঠাইছে বিচারকের কাছে। বিচারককে? পিলাত পাঠাইছে আবার হেরোদ রাজার কাছে। যে পিলাত বলছে আগে রাজার কাছে, রাজা আবার বলছে না আমি পারবো, পিলাত তুমি বিচার করো। আর পিলাতের বউ আবার রাতে স্বপ্নে দেখছে যে এ কিন্তু যীশু খ্রিস্ট নয়, কিন্তু ঈশ্বর, সাবধান, তুমি এইসব বিচার সাবধানে করো। এই জন্য পিলাত বিচারের আগে নিজে হাত ধুয়ে, ভাই এর দায় আমি নিতে পারবো না, তোমরা তাকে ক্রুশে দিতে চাইছো, তোমাদের উপরে দায় ভার বললো, ঠিক আছে। তখন এখান থেকে যিশুকে একদম জেরুজালেমের বাইরে নিয়ে গেল, এই যে গলগথা, যেখানে মানুষ মারলে ঠলে পরে ওখানে নিয়ে ফেলায়, ওই জায়গা জেরুজালেমের বাইরে নিয়ে গেছে।
এখানে হলো বড় রাস্তা আছে, মানুষ যাওয়া আসা করে, যেন এখান থেকে দেখতে পায়। এই যে যিশুকে এখানে ক্রুশে দিয়ে মারা হয়, যিশুর দুই পাশে দুই দস্যু ছিল। এবং আজকে আমরা একটা চার্ট আনছি, আমি এখানে ওইটা নিয়ে হয়তো একটু আলাপ করবো পরে। এই চার্ট নিয়েও আমি আলাপ করবো যে বিষয়টা কি। এটা যদি আমরা পরে আলাপ করবো যে আসলে এই বিষয়টা আমরা বুঝতে পারি যে যিশুর দুই পাশে দুইজন দস্যু ছিল। এই যে যীশু খ্রিস্টকে যখন ক্রুশে দেওয়া হয় তখন তার বাম পাশে যে ছিল তার নাম ছিল গেস্টাস, আর যিনি ডান পাশে ছিল তার নাম কি ডিসমাস আর হলো গেস্টাস, দুইজনে কি দস্যু। যেটা আগেই বলা ছিল যে যিশুর দুই পাশে দুইজন দস্যু থাকবে, এবং সেই দুইজন দস্যুকে যিশুর দুই পাশে ক্রুশে দেওয়া হয়েছিল, যিশু ছিল মাঝখানে। এখন এই চার্টটা আমি বানিয়েছিলাম আবার এই কারণে যে এই দুই দস্যুর মধ্যে দুই দস্যু যীশু খ্রিস্টকে কিন্তু জানতো, আগেই জানতো, তারা ডাকাত, কিন্তু তারা জানতো যে যীশু খ্রিস্ট নামে এখানে একজন আছে যিনি রুগী টুগী সুস্থ করে, মারা মানুষ জীবিত করে, কিন্তু তারা বিশ্বাস করে না। কিন্তু আজকে দস্যু হিসেবে যখন যীশু দুই পাশে আসছে, এখন গেস্টাসও দেখছে যে আমাদের তো মৃত্যু, ক্রুশে টাঙ্গাই দিছে এরকম বড় গাছের সাথে, এখানে লোহা দিয়ে প্রেট দিয়ে যিশুকেও এভাবে রেখেছে এবং তাদেরকেও এইভাবে রেখেছে, গেস্টাস এবং ডিসমাস। এইখানে দুই দস্যু বলা বলেই করতেছিল যে যিশু তো কোনো পাপ করে নাই, কিন্তু তিনিও আমাদের মাঝে। তো এই গেস্টাস বলতেছিল যিশুরে যে তুমি সব কিছু পারো, তা তুমি নিজেরে বাঁচাও, আমাদেরকেও বাঁচাও। কিন্তু যিশু তো বাঁচবে না, কারণ তার বলি হইতে হবে, পবিত্র রক্তের বলি হইতে হবে, সেই নিয়ম অনুসারে এই বলি হবে। এবং এই বলি হওয়ার সময় হাজার হাজার যিশু আসছে মেষ দ্বার দিয়ে মেষ হয়ে আসছে, যেন এইখানে যে হাজার হাজার মেষ বলি হয়, যিশুরও আজকে বলি হবে। এগুলো মানে মূল বিষয়টা। যিশু যদি বলি না হয়, যিশু যদি মরা থেকে উঠতে না পারে, তাহলে এই খ্রিস্ট ধর্ম বলতে কিছু আর থাকবে, শেষ। যিশু যা বলবে তাই হয়েছে। যার জন্য আজকে আমরা বলি যারা যীশু খ্রিস্টকে বিশ্বাস করেন তাদেরকে আমরা বলি বিশ্বাসী বলি, বিশ্বাসী, খ্রিস্টতে বিশ্বাসী। আর খ্রিস্টান নাম একটা নাম, কিন্তু আসল কথা হলো খ্রিস্টতে বিশ্বাসী। যারা যিশুকে গ্রহণ করে তাদেরকে কি বলি আমরা? বিশ্বাসী বলি। এখন এই দুইজনের মধ্যে জানে যে এরা ডাকাত, কিন্তু যিশু ক্রুশের উপরে ডিসমাস, তার ভিতরে একটা নম্রতা আসলো। সে গেস্টাসকে বলতেছে যে হেই, তুমিও ডাকাত আমিও ডাকাত, উনি তো ডাকাত, উনি আমাদের মধ্যে মারা যাইতেছে। তো ওর ভিতরে ওর বিবেকাত্মা কাজ করছে যে আমি কি যিশুর কাছে, যিশু তো সবাই ক্ষমা করতে পারে, আমি কি ওনার কাছে ক্ষমা চাবো কিনা। তো নিজে নিজে আন্দোলন করতেছে, এদিক দিয়ে রক্ত ঝরতেছে, কষ্ট, মাথার ঘাম এবং প্রেক মারা। একটু পরে রক্ত পড়তে পড়তে যখন রক্ত শেষ হয়ে যাবে, অটোমেটিক সে মারা যাবে। এখন শেষ সুযোগ, এই শেষ সুযোগে ডিসমাস তিনি যিশুকে বলেছে যে প্রভু, আপনি যখন পরম দেশে যাবেন আমাকে একটু স্মরণ করুন। তার প্রার্থনা ছিল পৃথিবীর সবচেয়ে ছোট প্রার্থনা, ঠিক আছে, মরে তো যাবোই, প্রভু তুমি আমারে ক্ষমা করো এবং আমাকে তোমার সাথে নিয়ে যাও। শেষ, 2 লাইনের প্রার্থনা। এই যে মনের পরিবর্তন না হইলে তারা ক্ষমা পাবে না। এই যে দস্যুর মনের পরিবর্তন হয়েছে, যিশু সঙ্গে সঙ্গে বলে বসছে ওকে, আজকেই তুমি আমার সঙ্গে পরম দেশে নিত হইবে, আজকেই তুমি আমার সঙ্গে পরম দেশে যাবে। পরম দেশটা কোথায়? এই একটা বড় প্রশ্ন, পরম দেশ কোথায়? হ্যাঁ, তখন নিচে ছিল। এখন এই চার্টটাও একটা বড় একটা চার্ট। এটা হলো যে যিশুর বাম পাশে যারা আছে এই লোকদেরকে বলা হয় প্রাণিক মনুষ্য। প্রাণিক মানে তারা সারা জনম শুধু থাকা, খাওয়া, পড়া, এইসব ছাড়া মাথায় তাদের আর কিছু নাই। কি খাবো, কি করবো,
কারে মারবো, কোনটা চুরি করবো, হিংসা বিদ্বেষ ভরা, এই হলো সেই মানুষগুলি। আর এই মানুষগুলি হইল ডিসমাস, যে মনের পরিবর্তন করে যিশুকে গ্রহণ করেছে, তার পাপ ক্ষমা হয়েছে এবং তার ভিতরে এখন কি আছে, হোলি স্পিরিট আছে, বিবেকাত্মা আছে, দেহ আছে, তিনটা হইলে অ্যালাইভ, সজীব, সজীব প্রাণী হইল, তার আর কোনো কালেও মৃত্যু নাই। বিশাল ব্যাপার, কোনো মৃত্যু নাই তার, এখানে খোসা পাল্টাবে। এই যে এখন অ্যাক্সিডেন্ট হয়ে ভূমিকম্প হয়েছে, মরে গেল, কিন্তু কোনো সমস্যা নেই। এই বিবেকাত্মা গিয়া নতুন দেহ পাইয়া উপরে সে বেঁচে থাকবে, কোনো কালেও তার আর মৃত্যু নাই। তো এই জন্য ক্রিসমাস ছোট্ট প্রার্থনা করে মনের পরিবর্তন করে যিশুর সঙ্গে যাওয়ার সুযোগ পেয়েছিল, বিশাল ব্যাপার। আর উনি যাইতে পারলেন না, কারণ ওনার ভিতরে যে হোলি স্পিরিট নাই, বিবেকাত্মা আছে, বডি আছে, হোলি স্পিরিট নাই, তা কে নিয়ে যাবে ঈশ্বরের কাছে? কেউ নিতে পারবে না, একমাত্র পবিত্র আত্মা বিবেকাত্মাটাকে মরা যাওয়ার সঙ্গে সঙ্গে দুইটা জরাজুরি করে থাকে, বিবেকাত্মা আর হইল পবিত্র আত্মা, দুইটা জরাজুরি করে থাকে, পবিত্র আত্মা ফুস করে। এই হলো রহস্য, ঠিক আছে, আমরা বুঝি না রহস্য। এটা বলে প্রাণিক মনুষ্য এইদিকে, আর এইদিকে হলো আধ্যাত্মিক মানুষ। এবং যিশু মরার আগে কে তারে কবর দিবে, এই জন্য নিকোদিমরে ধরেছিল যিশু। এই নিকোদিম কি ছিল? এই জেরুজালেমের যে পার্লামেন্ট, আমরা পার্লামেন্টের বাংলা কি বলি জানি, সংসদ সদস্য, এই যে জেরুজালেমের সংসদ সদস্য ছিল এই যে মিস্টার নিকোদিম। উনি ফরিসি, উনি নেতা, উনি শিক্ষিত, উনি অনেক জ্ঞানী, উনি অনেক ধনী, উনি একজন বড় লিডার, সব কিছু ওনার আছে। কিন্তু রাতের বেলা গোপনে যিশুর কাছে গেল, গুরু আমি, রাতের বেলা লুকেই গেছে, তার একটা আত্মসম্মান আছে না, এই জন্য লুকিয়ে যিশুর কাছে গেছে। আর যিশু বলছে নিকোদিম রে, নিকোদিম তুমি শিক্ষিত, তুমি ধনী, তোমার সব আছে, জ্ঞান বুদ্ধিতে ভরা, তুমি একজন স্কলার, কি করিতে হইবে? রাইট, থ্যাংক ইউ, আমি সংক্ষেপ করতে যাচ্ছি, থ্যাংক ইউ। যে এই নিকোদিম গোপনে গিয়ে যিশুকে বলছিল যে আমি অনন্তকাল বাঁচতে পারি কিভাবে, আমাকে একটু বলে। তখন যিশু তাকে একটা উত্তর দিল যে দেখো, তুমি সব আছে তোমার, কিন্তু অনন্ত জীবন পাইতে হইলে, মানে অনন্তকাল জীবিত থাকতে হলে তোমাকে আবারও জন্মগ্রহণ করতে হবে, পুনরায় জন্ম নেব কিভাবে? এখন নিকোদিম কয় এটা কি সম্ভব, আমি মায়ের গর্ভে যাব আবার জন্ম নেব? যিশু বলছে তা না, তুমি মায়ের গর্ভ জন্ম নিয়েছো, এখন তুমি আধ্যাত্মিকভাবে জন্ম নিতে হবে, আত্মায়। কিভাবে? যিশুকে গ্রহণ করতে হবে আধ্যাত্মিকভাবে, যে হ্যাঁ প্রভু তুমি এই ঈশ্বর, তোমারে বিশ্বাস করি, তুমি আমার হৃদয়ে এসো, তুমি আমার পিতা। এই প্রার্থনা করলে পরে ওই পবিত্র আত্মা, এই যে হোলি স্পিরিট ঢোকে মানুষের ভিতরে। এইভাবে তোমাকে যিশুর কাছে সমর্পিত হইয়া ক্ষমা চেয়ে তাকে গ্রহণ করলে তুমি আধ্যাত্মিক মানুষ হইতে পারবা। তাহলে নিকোদিম প্রথমে ছিল প্রাণিক মনুষ্য, এবং প্রথমে যে মায়ের গর্ভে জলে জন্ম নেওয়া এই একটা, আর দ্বিতীয়টা হচ্ছে আধ্যাত্মিক। এই অবস্থায় আমরা অসুচি থাকি, অসুচি আত্মায় রয়েছে, হোলি স্পিরিট নাই, শুধু বিবেক আত্মা আছে, বডি আছে, সবই তার আছে, কিন্তু অনন্ত জীবন পাইতে হইলে যিশুকে গ্রহণ করতে, এই হলো মেইন বিষয়। যখন যিশুকে গ্রহণ করলো তখন সে এই পাশ থেকে এই পাশে চলে আসে, এখন সে আর প্রাণিক মনুষ্য নাই। এই জায়গার লোকদের মধ্যেই হিংসা বিদ্বেষ মারামারি কাটাকাটি চুরি বিদ্যা সব, যত শিক্ষিত হোক, দেখেন আমাদের দেশে যত শিক্ষিত লোক আছে সবাই বড় বড় চল না, এত শিক্ষা লাভ করে লাভ, শিক্ষা গ্রহণ করে মানুষ আরো ভালো হবে, ভদ্র হবে, অন্যের সেবা করবে, সেটা না করে বিপরীত হয় কেন? কারণ কি? এখানে একটা কথা আছে, ওয়ার্ল্ড ভিউ, ওর ভ্যালু, এইটা চেঞ্জ করতে হয়। মানে ভিতরে, হৃদয়ের ভিতরে একটা, হৃদয়টা তো এরকম,
এটা মানুষ, এটা মানুষের ভিতর, এটা বিবেক আত্মা। এইখানে আমাদের থাকা, খাওয়া, পড়া, মারামারি, কাজ, অমুক তমুক, এই যে স্বভাব, আমাদের স্বভাবগুলি এখানে। আর এইটা যদি পরিবর্তন হয় তাহলে স্বভাবও পরিবর্তন হবে। যদি এইখানে পরিবর্তন না হয় স্বভাবও পরিবর্তন হবে না। তুমি হও শিক্ষিত, কোনো লাভ নাই। শিক্ষিত হইতে পারো, ধনী হইতে পারো, অনেক জমির মালিক হইতে পারো, কিন্তু তোমার এই ভিতর পরিষ্কার হয় না, তুমি অসুচি, তুমি আর স্বর্গে যেতে পারবে। এই জন্য নিকোদিমটা হলো একটা বড় উদাহরণ, যে নিকোদিম যিশুকে গ্রহণ করে সে সজীব প্রাণী হয়ে আছে। এখন যিশু মারা গেলে কিন্তু ওই সাহায্য করবে বেশি, এটা তো সে বুঝতে পারে না, জানে না আগে। যখনই যিশু গ্রহণ করছে তখন আধ্যাত্মিকভাবে সে সবকিছু জেনে গেছে। যিশু মারা যাওয়ার পরে তার কবর সাজানো, তার কবরে নেয়া, নতুন কাপড় কেনা, অনেক কাজ করেছে নিকোদিম। এই সেই নিকোদিম, এখন সে আধ্যাত্মিক মানুষ হয়ে গেছে। ঠিক আমাদের ওই বিশ্বাস করে পবিত্র আত্মায় জন্ম নিতে হবে, যাকে আমরা বলি বর্ন অ্যাগেইন, নতুন জন্ম। পবিত্র আত্মায় জন্ম নিতে হবে। জলে জন্ম হয়েছে, পবিত্র আত্মায় জন্ম হয়েছে। আর এখানে শুধু জলে জন্ম হয়েছে, পবিত্র আত্মায় জন্ম হয় নাই। এটা দুইটা ভাগ। এই গ্রুপের মানুষগুলি সব মারার পরে এই আগুনের ভিতরে যাবে, নরক। আর এই গ্রুপের মানুষগুলি মরার পরে স্বর্গরাজ্যে যাবে। এগুলো মূল বিষয়। এখন আমরা জানি বাইবেল থেকে যদি দেখতে যাই, আমাদের অনেক সময় লাগে আমাদের, যে আমরা অসুচি একটা ব্যাপার আছে। এই জন্য যিশু নিজে ওই ফরিসীদেরকে বারবার বলেছিল যে দেখো, যে সূচি না হইলে এটা হবে না। এবং এই আলোচনা করতে গিয়ে পিতর একবার একটু ভয় পেয়ে গিয়েছে। পিতর মথিতে ভয় পেয়ে যিশুকে বললো যে প্রভু, এই যে অনেকে আপনার কাছে আসে আবার চলে যায়, আর আপনার সাথে যে আমরা এতদিন থাকলাম, সুন্দর একটা প্রশ্ন করছে যে যিশু আমরা কি পাব? আপনার কাছে যে সব ফেলাইয়া আসলাম, মাছ ধরা, ব্যবসা সব ফেলাইয়া আপনার পিছনে আসলাম, আমরা পাবো কি? অদ্ভুত একটা উত্তর। যিশুর কাছে আসলে আমরা পাবো কি? আমরা যদি মথিতে যাই, আমরা একটু দেখতে পারি যে মথিতে কি লেখা। মথি লিখিত সুসমাচারে যদি আমরা যাই, সেখানে আমরা 28 পদে যদি যাই, 28 অধ্যায়, মথি 28 অধ্যায় যদি আমরা যাই, মথি 28, ওই ডান দিকে বাইবেলের মথি 28 অধ্যায় 47 মথি 19 হবে, 19 বলেছি। মথি 19, কিন্তু পদ হবে 28 এবং 29। মথি 19-এর 28-29 যদি আমরা পড়ি, সেখানে কি লেখা আছে? আমরা তবে কি পাইব? কোন জায়গায় করেন? 28 কি লেখা? আমরা তবে কি পাইব? যিশু তাদের কহিলেন, আমি তোমাদেরকে সত্য কহিতেছি, তোমরা যতজন আমার পশ্চাৎপন্ন হয়েছে কোন সৃষ্টিকালে, যখন মনুষ্যপুত্র আপন প্রতাপের সিংহাসনে বসবে, তখন তোমরা দ্বাদশ সিংহাসনে বসিয়া ইসরায়েল দ্বাদশ বংশের বিচার করিবে। ওকে, তাহলে প্রশ্নটা সুন্দর। কি 28 পদে আমরা তবে কি পাইব? প্রশ্নটা দেখেন, সরাসরি যিশুর সাথে সবসময় থাকছে, যিশুর শিষ্য, তারপরেও তারা অনেক কিছু বুঝতে পারতেছে না, কিন্তু সুন্দর একটা প্রশ্ন করছে, প্রভু আমরা পাবো কি? তখন যিশু একটা উত্তর দিল যে দেখো, কি পাবা তুমি? বলছে, এই যে আমার সঙ্গে তোমরা যারা আছো, যিশু তাহাদিগকে কহিলেন, সবাইকেই বলছে যিশু, কি পাবো তোমরা? পুনঃসৃষ্টিকালে তোমরা কি পাবা? আমি যে পুনঃসৃষ্টি মানে কি? এই যে নতুন পৃথিবী, পুনঃসৃষ্টি, নতুন পৃথিবীতে যখন যাবা, তখন তোমরা আমার পাশে বসবা। তোমরা, আমি যে মানুষের বিচার করব, সেই সময় তোমরা আমার পাশে থাকবে। কত বড় নিশ্চয়তা! ইসরায়েল তাদের বংশের বিচার করবে তোমরা। তারপরে আরো একটা কি আছে একদম শেষে গিয়ে, কোন
কোনো ব্যক্তি আমার নামের জন্য বাটি কি ভ্রাতা কি ভগ্নী কি পিতা কি মাতা কি সন্তান কি ক্ষেত্র পরিত্যাগ করিয়াছে, যে আমার জন্য সবকিছু পরিত্যাগ করছে সে তাহার শতগুণ পাইবে, পুরস্কারে ভূষিত হবে ওই নতুন পৃথিবীতে, এই পৃথিবীতে না। এবং শেষে এসে বলছে এবং অনন্ত জীবনের অধিকারী হইবে। তারপরে কিন্তু যাহারা প্রথম এমন অনেক লোক শেষে পড়িবে, এবং যাহারা শেষের এমন অনেক লোক প্রথম হইবে। কঠিন বিষয়, এটা বুঝবেই। শেষ আর প্রথম কেটা বুঝেই দেবে আপনার, কারা প্রথম আর কারা শেষ বলো। প্রথম বিশাল নিশ্চয়তা। এখন এই যে পরিবর্তনের পরে কি হইল, পরিবর্তনের পরে নতুন পৃথিবী কোথায়? এই যে এই যে ছিল পুরাতন পৃথিবী, এইটা আদম হবার পৃথিবী, ৬০০০ বছর পরে শেষ, এইখানে আমাদের যাইতে হবে। কেউ তো আমাদের এই কথা বলবে না। কোথায় যিশু বসবে, কোথায় পুরস্কার দেবে, কোথায় বসে বিচার করবে? কি বাতাসে সব হাওয়ার উপরে? এত বড় পৃথিবী বানাইছে, এই পৃথিবী কতটুকু? পৃথিবী হলো ছোট্ট পৃথিবী, ঠিক? এই পৃথিবীটা কি অনেক বড়? ইউনিভার্সের কাছে এটা কিছুই না, এটা কিছুই না। এই জিনিস আমাদের জানতে হয়। এখন আমরা দেখতে পাইলাম যে যিশু এখানে সরাসরি কথা বলছে যে এই যে ভাঙাচোরা পৃথিবী থেকে শুরু হয়ে এই যে ৪০০০ বছর পরে আমি আসলাম। যিশু কত বছর পরে আসছে? আদম হওয়ার পরের থেকে ৪০০০ বছর পরে এখানে তিনি আসছেন। ঠিক ৪০০০ বছর পরে তিনি আসছেন। এই যে এখানে ৪০০০ বছর যিশু আসছে। তারপরে এখানে কত? 2025। এখন যিশু কথা বলছে কি মরার আগে বলছে না? এখানে যিশুর এখানে পুষে দেওয়া আছে, তার আগের যে কথাগুলি বলছে সেই কথাগুলি এইটুকু জায়গার ভিতরে সবই বাস্তবতা হয়ে গেছে। এখন যিশু বলছে যে পিতর ভয় পেও না, আমি যে বিশাল নতুন পৃথিবী বানাই রাখছি, এই পৃথিবী আমি রাখবো না, এবং এই পৃথিবীতে গিয়ে তোমার যত পুরস্কার পাওয়ার সবই তুমি সেখানে পাবে, নিশ্চয়তা ১০০তে ১০০ পাবে। এবং এই পৃথিবী ভেঙে পড়বে, এই পৃথিবী থাকবে। তো এই বিষয়গুলি বুঝতে হবে যে, এবং আমরা অসুচি মানুষ, প্রথম থেকে অসুচি, এবং সূচি হওয়ার জন্য যিশু বলছে যে আত্মায় জন্ম নিতে হবে, নতুন জন্ম নিতে হবে, মানে যিশু খ্রিস্টকে গ্রহণ করা লাগবে। যত মানুষ দেখো, ১ কোটি মানুষের ভিতরে কেননা ১০ জন যাইতে পারে ওই নতুন পৃথিবী, আর মানুষগুলো পারবে তখন কি হবে? এইগুলো যদি আমি না জানি, না জানাটাও তো একটা পাপ। আপনার সুযোগ আছে, আপনি জানতেছেন, ঠিক? সুযোগ কিনে এলো বিশাল ভাবে। এই জন্য আমাদের এই 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 ক্রিসমাসের মতন মনের পরিবর্তন হয়ে যিশুকে গ্রহণ করতে হয়। এতে টাকা লাগে না, পয়সা লাগে না, কিচ্ছু লাগে, শুধু মনের পরিবর্তন। যিশুকে গ্রহণ করবেন, আপনার বিবেকাত্মাকে, পবিত্রতা আটকে রাখবে। যখনই মারা যাবেন সাথে সাথে আমরা উপরে চলে যাব। এইরকম নিশ্চয়তা, এত সুন্দর সুযোগ আর কোনো ধর্ম, বর্ণ, জাতি, পুস্তক কিছুর মধ্যে পাওয়া যাবে।